নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায় ব্যথা আরো নাকি গিরায় বা, ঠিক না? রুকু সেজদা করলে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান, ঠিক কিনা বলে? জামালপুর এলাকার মুসলমান যুবক ভাই আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এখনো সময় আছে। আজকের এই রাত্রটারে গনিমত মনে করে তাড়াতাড়ি দৌড়ে মাহফিলের ময়দানে এসে বসে যাও। ওলামা একরাম মঞ্চের মধ্যে হাজির। বলা যায় না কোন কথায় জানি আল্লাহ পাক কাকে আজকে হেদায়েত দিয়ে হেদায়েতের মালাটা গলায় ঝুলা বাড়িতে ফিরায়। আবার হতে পারে অনেকের জন্য আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলে? বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো গ্যারান্টি আসেনি? আমি বক্তা বয়ান শেষ করে ঢাকায় পৌঁছবো তারও কোনো গ্যারান্টি নাই। কারণ কত আলোচক বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে না, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় বক্তা মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে না, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায়। ও জামালপুর এলাকার বক্সিগঞ্জের যুবক ভাই আমার, এ বৃদ্ধ বাবা, যদি তাদের মতো আজকে আপনার আমারও হয়ে যায়, তারপরও আমাদের কপাল বড় ভালো। কারণ মদিনার নবী আপনাকে আমাকে জানায়া দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে বান্দাটা ইলমে দ্বীন শিখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীন বোঝার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। ও জামালপুর বক্সিগঞ্জ এলাকার মুসলমান ভাই আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোন উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? কাকে? কাকে? মুহাব্বত আওয়াজ দিয়া বলেন না কাকে? আল্লাহকে পাওয়া যদি আপনার আমার উদ্দেশ্য হয়, ইলমে দ্বীন শিখাই যদি উদ্দেশ্য হয়, দ্বীনের জ্ঞান অর্জন করা এখানে আসাই যদি উদ্দেশ্য হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে আজকের এই মাহফিলে আসা যাওয়ার পথে যদি আপনার আমার মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই। আয় বেরাদার, জান্নাতো দারুল বাকা বকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়া কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়া। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এতগুলো মানুষ আল্লাহু আকবারের তাকবীর দিলে স্টেজটা কাঁপার কথা। এই আল্লাহু আকবারের আওয়াজ, এগুলো মুসলমানের আওয়াজ। ও বক্সিগঞ্জ এলাকার মুসলমান, মুসলমানের আজকে ময়দানে এই বিড়ালের ভূমিকা পালন করার কারণে, দুর্বলতা দেখানোর কারণে ইসকন নামে জঙ্গি সংগঠনরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার দুঃসাহস দেখায়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুসলমানের তাকবীরটা তো দুর্বল তাকবীর না, মুসলমানের তাকবীরের ভিতরে ইমানের পাওয়ার থাকবে। ওই ইন্ডিয়ার জমিনে মাত্র 16-17 বছরের একটা মেয়ে মুস্কান একা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিছে। সুরা গোটা ইন্ডিয়া না, পুরা বিশ্বের মধ্যে নাস্তিক মুরতাদের অন্তরের ভিতরে কাঁপনে সৃষ্টি করেছে, ঠিক কিনা বলে? মুসলমানের ইতিহাস আছে,
ঐতিহ্য আছে। মুসলমান তাকবীরের আওয়াজ দিয়ে বাংলার জমিন থেকে তাসলিমাকে বিতাড়িত করেছে, তাকবীরের আওয়াজ দিয়ে হাইকোর্টের সামনে থেকে মূর্তি সরাতে বাধ্য করেছে, তাকবীরের আওয়াজ দিয়ে পর্দার বিরুদ্ধে আইন বাতিল করতে বাধ্য করেছে। মুসলমানেরা বকশীগঞ্জের ভালো করে শুনেন, আবার যদি জেগে ওঠেন, ইমানি আওয়াজে আওয়াজ দেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেন, ইসকন্ডা মুসলমানকে হত্যা করবে তো দূরের কথা, বাংলার জমিন ছেড়ে পালাইবার সময়টাও পাবে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন। এজন্য তাকবীরের আওয়াজ দিতে হবে জোরে, জোরে না আসতে। তাকবীরের আওয়াজটা জোরে জোরে দুই কারণে দিবেন। কয় কারণে? এক নম্বর কারণ, তাহাজ্জুদের সময় নবী আমার সাহাবীদের অবস্থাটা অবলোকন করে দেখতেছেন কে কি করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে হযরতে আবু বকর ওমর দুইজন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করতেছে। আবু বকরের তেলাওয়াতের আওয়াজ বড় কম, হযরতে ওমরের তেলাওয়াতের আওয়াজ বড় জোরে জোরে। নবী আমার তাদের তাহাজ্জুদের নামাজ অবলোকন করে ফজরের পরে মসজিদে নববীতে হযরতে আবু বকর ওমরকে ডাকলেন। আবু বকর ওমর, তাহাজ্জুদের নামাজে দেখলাম দুইজনেই কোরআনের তেলাওয়াত করতেছ, তবে আবু বকর তোমার কোরআনের তেলাওয়াতের আওয়াজটা বড় আস্তে আস্তে, ও ওমর আপনার কোরআনের তেলাওয়াতের আওয়াজটা বড় জোরে জোরে ছিল। নবী আমার ডাক দেয়া, আবু বকর আমি নবী আপনার কাছে জানতে চাই আপনি এত আস্তে আস্তে তেলাওয়াত কেন করেছেন, তেলাওয়াতের আওয়াজটা আপনার এত আস্তে আস্তে কেন ছিল? হযরতে আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করার দুইটা কারণ। আবু বকর নরম মানুষ, তাই নরম জবাব। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো আমি আবু বকরে আস্তে আস্তে তেলাওয়াত করার দুইটা কারণ। এক নম্বর কারণ, এই গভীর রজনীতে সমস্ত মানুষগুলো ঘুমায় গেছে, আমি চাই না আমার জোরে জোরে তেলাওয়াতের কারণে মানুষের ঘুমগুলা নষ্ট হয়ে যায়। এজন্য আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করিতেছি। তবে আমি আবু বকরের আস্তে আস্তে তেলাওয়াত করার আরেকটা কারণ হলো, আমি আবু বকর এমন একজন মালিকের সামনে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করতেছি। আমার মালিক এমন মালিকের মালিক, আমার আল্লাহ এমন আল্লাহ। আমি আবু বকর আস্তে আস্তে কেন, আমি আবু বকর যদি মনে মনেও তেলাওয়াত করি তারপরেও আমার আল্লাহ শুনতে পায় কি পায় না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। হর কে দারত खौफ हक दर दिल मोदा जन्नतुल मअवा देहा दूरा मकाम जुज़बा हक चीज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा दिल जो खाली याद हक से ऐ जहा খানায় শৈতান হায়ো দিল বেগুমা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বকশীগঞ্জ এলাকার মুসলমান যুবক ভাই আমার, গভীর রাতের মধ্যে খাতা কম্বলের নিচে একা একা গুনাহ করেন, মোবাইলে খারাপ গান দেখেন, গুনাহ করতেছেন। আপনার পাশের সঙ্গিনীও জানে না, কানে ইয়ারফোন দিয়া দিছেন। দুনিয়ার কেউ না জানলে, কেউ না দেখলে, একজন যিনি জানে, যিনি দেখে, তিনি কে? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো এমন একজন মালিকের সামনে তেলাওয়াত করতেছি, আমার আল্লাহ আস্তে তেলাওয়াত করলো তো শুনে, আমি এজন্য আস্তে আস্তে তেলাওয়াত করিতেছি। নবীর কথা শোনার পর এবার নবী আমার হযরতে ওমরের ডাক দিয়া বলে, ওমর তাহলে আপনি কেন জোরে জোরে তেলাওয়াত করছেন? ওমর ডাক দিয়া কয়, নবী গো হযরতে আবু বকরের মতো জোরে জোরে তেলাওয়াত করার আমার দুইটা কারণ। এক নম্বর কারণ, ও নবী আমার
এই গভীর রাত্রিতে, এই গভীর রাত্রটা বড় গুরুত্বপূর্ণ সময়। তাহাজ্জুদের সময়টা বড় দামি সময়। এই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আইসা রহমত নিয়া বান্দারে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এ বান্দা কে আছো, আয় আয় আয়, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। ও বান্দা কে আছো, রিজিকের অভাব, আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর অভাব দূর করে দিব। ও বান্দা কে আছো, বল তোর কি প্রয়োজন, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। ওমর ডাক দেয়া কয়, নবী জোরে জোরে তেলাওয়াত করেছি এক নম্বর কারণ, যাতে আমার তেলাওয়াতের আওয়াজ শুনা অন্য মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে নিতে। বলেন সুবহানাল্লাহ। বকশীগঞ্জ এলাকার মানুষ, ওমরের মতো আপনারাও এক নম্বরে জোরে জোরে তাকবীরের আওয়াজ দিবেন, জোরে জোরে আওয়াজ, যাতে করে আপনাদের তাকবীরের আওয়াজগুলো মাইকে ছড়ায়া যাওয়ার পর অনেক ভাই আছে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করে, আপনাদের আওয়াজ শুনে যেন তাদের মনের ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়। বাড়ির পাশে জান্নাতের বাগান কায়েম হয়ে গেছে, আমি পোড়া কপাল যেতে পারলাম না, এত মানুষের আওয়াজ শোনা যায়, আমারও যাওয়া দরকার। বান্দা যদি আপনার তাকবীরের ফলে আজকের এই মাহফিলে চলে আসে, যে পরিমাণ নেকি নিয়ে বিদায় হবে, ওই পরিমাণ নেকির একটা অংশ আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দান করে দিব। 2 নম্বরে ওমর ডাক দেয়া কয়, নবী গো, 2 নম্বরে জোরে জোরে তাকবীর দেওয়ার আমি ওমরের 2 নম্বর কারণ, আমি ওমর জানি আমাদের চতুর্পাশে মিস্টার ইবলিস আছে না নাই। আমি ওমর তেলাওয়াত করব, তেলাওয়াতের আওয়াজ যাবে যতদূর, শয়তান ভাগবে ততদূর। ও বকশীগঞ্জের মুসলমান, ওমরের মতো আপনারাও জোরে জোরে তাকবীর দিবেন 2 নম্বর কারণ, যাতে করে আপনার আমার তাকবীরের ফলে শুধু আপনার আমার পাশে থাকা ইবলিস শয়তান নয়, আপনার আমার আশেপাশে থাকা কিছু মানুষ শয়তান, কোরআনের শত্রু, মসজিদের শত্রু, মাদ্রাসার শত্রু, ইসলামের শত্রু আছে না নাই। জোরে জোরে তাকবীরের আওয়াজ দিবে, যাতে করে আপনার আমার তাকবীরের আওয়াজ ওই ইসলামের শত্রু ইবলিস শয়তানের সাথে সাথে মানুষ নামক শত্রুগুলার অন্তরের ভিতরে কাঁপুনি সৃষ্টি করে, কম্পন সৃষ্টি করে। এই জন্য জোরে জোরে তাকবীর দিতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বিশ্ববাসী, মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কোন দিকে দৌড়াবো? আল্লাহ বলে, বর্তমানের মানুষ যেই দিকে দৌড়ায় ওই দিকে নয়, কারণ বর্তমানের মানুষের দৌড় হলো কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, দৌড়াও তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। বকশীগঞ্জের মুসলমান আওয়াজ করে বলতে পারেন, হুজুর মাগফিরাত কাকে বলা হয় তা তো জানি না। বাঙালি মানুষ মাগফিরাত কাকে বলা হয়? মুফাসসিরিন ইকরাম মাগফিরাতের বড় বড় 2টা অর্থ লিখেছেন। 1 নম্বর মাগফিরাতের অর্থ হলো নেক আমল। আওয়াজ করে বলা যাবে কি কি আমল? নেক আমল আমাদের দরকার আছে না নাই? নেক আমল আমাদের কেন দরকার? অন্য এক আয়াতে আল্লাহ পাক জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে,
আল্লাহ পাক তাদেরকে ঈমান আর নেক আমলের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করবে। ও মুসলমান গো, বকশীগঞ্জের এলাকার যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা, আপনারা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চান কি চান না? কারা কারা যেতে চান দুটো হাত উঠায় আল্লাহরে দেখান। ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার জান্নাতে বৈশা আপনার এই গোলামগুলো আখিরাতের জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আশা পোষণ করেছে। আল্লাহ দুনিয়ার জান্নাতের জন্য যেমন আপনি কবুল করেছেন, এইভাবে আমাদের সবাইকে এই উসিলায় আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসার মতো সুযোগ করে দেন, বলেন আমিন। আল্লাহ জানে আপনারা জান্নাতুল ফেরদাউস চান, তবে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। ও মুসলমান, বকশীগঞ্জের মানুষ, ঈমান আমাদের সবার আছে না নাই? যদিও একটু দুর্বল, ঠিক না ভাই? ঠিক। ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমার ঈমান এখনো আমার মিথ্যা থেকে বাঁচাইতে পারে না। আমার ঈমান এখনো পর্যন্ত ধোঁকাবাজির ব্যবসা থেকে বাঁচাইতে পারে না। অথচ সাহাবায়ে কেরামের ঈমান এত শক্তিশালী, সাহাবায়ে কেরাম ঈমানের পাওয়ার দিয়া সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ে চলে গেছে। এজন্য আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ও ঈমানদারেরা তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো শক্তিশালী ঈমান। বকশীগঞ্জের ভাই আমার, ঈমান আমাদের আছে, দুর্বল হলেও আছে। এবার আরেকটা জিনিস আমাদের দরকার জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য, সেটা হলো নেক আমল। যার যেই জিনিস দরকার সে তো ওই জিনিসের দিকেই দৌড়ায়। আল্লাহ বলে গুনাহ, যেহেতু তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার, ঈমান আর নেক আমল। ঈমান তোমাদের আছে, এবার তোমাদের নেক আমল দরকার। এজন্য সবাই মিলে দৌড়াও, প্রতিযোগিতা দিয়ে আগাও। কোন দিকে আগাইবা? নেক আমলের দিকে আগাও। কোন দিকে? কোন দিকে? নেক আমলের দিকে দৌড়াইতে বলছে আল্লাহ পাক, যে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া নেক আমলের দিকে দৌড়াও। বকশীগঞ্জের মুসলমান, আমি জানি না এতদিন কে কোন দিকে দৌড়াইছে। যুবক ভাই আমার, কম দৌড়ায় নাই তুমি ভাই। কুয়াকাটা, কক্সবাজার, সমুদ্র সৈকত, জাফলং, সিলেট, কত পিকনিকে তুমি দৌড়াইছো, কিন্তু তোমার ঘরের পাশে মালিকের ঘর, ওই ঘরে 5 ওয়াক্ত নামাজে তুমি দৌড়াইতে পারো না। কত মুরব্বী আছে, একদিনও সন্ধ্যাবেলা চায়ের দোকানে যায় চা খাওয়া মিস হয় না, কিন্তু আল্লাহ পাকের ঘর, তার ঘরের পাশে 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে, তারপরও যায় 5 ওয়াক্ত নামাজে মসজিদে দৌড়াইতে পারে না। আসছে না? এখনো ঘুমাইতেছো তুমি, ফজর না পড়ে এখনো ঘুমাও। কে জানে জোহরের সময় তোমার জানাজা হয়ে যাইতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? তাই যদি হয়, মালিকের এই মেসেজ শোনার পর বকশীগঞ্জের মানুষের, নারী পুরুষ, জোয়ান বৃদ্ধ সবার জন্য আজকের এই ময়দান থেকে অন্তরের পণ আর প্রতিজ্ঞা করবেন, আল্লাহ পাক হায়াতে যতদিন বাঁচায় রাখে আর গুনার দিকে দৌড়াবো না, আর আল্লাহ পাকের নাফরমানির দিকে দৌড়াবো না। যতদিন বেঁচে থাকি নেকের দিকে দৌড়াবো, সওয়াবের দিকে দৌড়াবো, নেক আমলের দিকে দৌড়াবো। প্রতিযোগিতা দিয়া কে কার চাইতে কত বেশি নেক আমল করতে পারি, 5 ওয়াক্ত নামাজের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমারে হাত উঠে দেখানোর দরকার নাই, অন্তরে অন্তরে বলেন, আল্লাহ এখন থেকে নামাজি হয়ে গেছি। কখন থেকে? আগামীকাল থেকে।
কখন থেকে? এখন থেকে নামাজি হয়ে গেছি, আগামী ফজর আসার আগেই যদি আপনি মারা যান, যদি তাওবাটা সঠিক হয়, আল্লাহ পাকের কাছে বেনামাজি নয় নামাজি হয়ে উঠবেন ইনশাআল্লাহ। দৌড়াবো ইনশাআল্লাহ, নেক আমলের দিকে দৌড়াবো। এবার বলবেন হুজুর, নেক আমল কাকে বলা হয়? শুধু নামাজ পড়ার রোজা রাখাই কি নেক আমল? না ভাই, না না, নামাজ পড়ার রোজা রাখাই নেক আমল না। নেক আমলের পরিচয় হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পয়গম্বর আপনার আমার জন্য যেটা করণীয় হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে ওটা করা যেমন নেক, আবার যেটা বর্জন করার জন্য নিয়ে এসেছে ওটা বর্জন করা তেমন নেক। তার মানে আল্লাহর হুকুম মানা, আবার আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা। নেক আমল করা, গুনার কাজ ছাড়া, উভয়টার সমষ্টিগতভাবে হইল নেকের পরিচয়। এজন্য এক কথায় নেকের পরিচয় হলো, রাসূল বলে গিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেছি, ওই দুইটা পথ হলো নেকের পথ। ওই দুই নেকের পথে যদি দৌড়াও গোমরাহ হবে না, গোমরাহ হবে না। ওই দুই নেকের পথের শেষ ঠিকানা, শেষ সময় হলো জান্নাত। ওই দুই নেক পথে দৌড়াইলে তোমরা গোমরাহ হবে না। ওই দুইটা নেকের পথ হলো কোনটা? কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, সুন্নাতে রাসূল, আরেকটা হলো রাসূলের আদর্শ। এক কথায় নেকের ঠিকানা হলো কোরআন আর সুন্নাহ। তার মানে কোরআন সুন্নাহ যেখানে, এই কাটেল বাড়ির মানুষ আছে সেখানে কোরআন আর সুন্নাহ অনুযায়ী সমাজে যত কাজ আছে ওটাই নেক। কোরআন সুন্নাহর বাহিরে যত কাজ আছে ওটা দেখতে যত ভালো দেখা যাক না কেন, ওটা নেক নয়, ওটা গোমরার পথ। ঠিক কিনা বলে? নেকের পথে কয়দিন দৌড়াবেন? হুজুর 10 বছর দৌড়াই, তারপরে আবার 10 বছর গুনার দিকে দৌড়াই। আল্লাহ বলে গোলাম, না 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 না, কয়দিন নেকের পথে দৌড়াইবা জানো? আল্লাহ বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিশ্চিত ওই মরণ, যেই মরণ সবার জন্য একদিন না একদিন আসবে রে ভাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই মরণটা সবার আসবেই আসবে, ওই মরণ আসার আগ পর্যন্ত আপনার নেকের দিকে দৌড়াইতে হবে। এজন্য আল্লাহ অন্য আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া ওসিলা অবলম্বন করো। কিসের ওসিলা? নাজাতের ওসিলা। এই কথা বলি আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব রে ভাই। আল্লাহ বলে ওসিলা তালাশ কর। এ দুনিয়ার গোলামের দল, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ মানুষের বড় দুর্বল করে বানাইছে। আমলের বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে নেক পথে দৌড়াও, নেক আমলের দিকে দৌড়ায় দৌড়ায় যে কোনো একটা নেক আমলের তোমার জান্নাতে যাওয়ার ওসিলা বানাও। কারণ নবী আমার বলেছেন, ইন্নাকুম তাহইয়াউনা কামা তামুতুন। যে বান্দাটা দুনিয়ায় যেমনে মরবে, ওই বান্দাটা আবার ওইভাবেই হাসরের ময়দানে উঠবে। একটা মানুষ যদি নেক কাজ অবস্থায় মারা যায়, আল্লাহর কাছে নেক কাজ অবস্থায় উঠবে। আবার গুনাহ অবস্থায় মারা গেলে গুনাহ অবস্থায় আল্লাহ পাকের কাছে উঠবে। এজন্য সারাটা জিন্দেগি নেকের দিকে দৌড়াতে থাকলে যে কোনো একটা নেক আমল অবস্থায় মরণ হয়ে যাবে। ওই নেক আমলটাই আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্যই দেখা যায় নবীজির সাহাবী হযরত আবু বকর, ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরপর দুইজনে নেকের প্রতিযোগিতা দিয়েছে। রাসূলের একজন সাহাবী কেমনে নিজের নাজাতের জন্য একটা নেক আমল উসিলা বানায় নিছে। রাসূলের ইন্তেকালের সময় একবারে
অসুস্থ অবস্থায় যখন রাসূল আমার ভালো করে পায়ের উপরে ভর করে হাঁটতেও পারেন না, এমন সময় নবী আমার একদিন তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ও ফজল, আমার একটু মসজিদে নববীর সামনে নিয়ে চলো, আমি একটু আমার সাহাবীদের সাথে মদিনার লোকদের সাথে কথা বলতে চাই। নবীর সাহাবী, নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস নবীরে নিয়ে মসজিদে নববীর সামনে উঁচু একটা জায়গায় দাঁড় করায়া দিছে। নবী আবার সাহাবীদের উদ্দেশ্য করে, মদিনার লোকদেরকে উদ্দেশ্য করে বলে, ও মদিনার লোকেরা শোনো, এমন কি কেউ এই জায়গায় আসুনি রে, আমি নবীর কাছে কোনো টাকা পয়সা পাও, কোনো ঋণ পাও, কোনো পাওনা পাও, আসনি কেউ দাঁড়ায় যাও। কারণ বান্দার হকের মামলা বড় কঠিন মামলা, বান্দার হক নিয়ে কবরে যেতে চাই না, এমন কেউ থাকলে এই জায়গায় দাঁড়ায় যাও। একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী গো, আমি আপনার কাছে 4টা দিরহাম পাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী, কেমনে তুমি 4টা দিরহাম পাও? নবীর সাহাবী ডাক দেয়া কয়, ও নবী আমার, একদিন আপনার কাছে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাওয়ার জন্য। ও পয়গম্বর, আপনার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে 4টা দিরহাম ভিক্ষা, 4টা দিরহাম ঋণ নিয়ে তারপরে ভিক্ষুকের ভিক্ষা দিয়া বিদায় করেছেন। ওই 4টা দিরহাম আমি আপনার কাছে পাওনা আছি। নবী আমার ফজলকে ডেকে বলে, ফজল, সাহাবীর 4টা দিরহাম তুমি পরিশোধ করে দাও, 4 দিরহাম দিয়া তুমি তারে পরিশোধ করে দাও, তার ঋণ পরিশোধ করে দাও। নবী আমার এবার আবার দাঁড়ায় কয়, মদিনার লোকেরা শোনো, এমন কি কেউ এই জায়গায় আসুনি রে যে আমি নবীর কোন আচরণে কষ্ট পেয়েছ, আমি নবীর কোন কথাবার্তার মাধ্যমে কষ্ট পেয়েছ, আচার ব্যবহারে কষ্ট পেয়েছ, মনে আঘাত পেয়েছ, শারীরিক হোক বা অন্তরে হোক, কেউ কে আঘাত পেয়েছে এমন কেউ আসো কিনা? একজন নবীর সাহাবী দাঁড়ায় কয়, পয়গম্বর, কোন একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার চাবুকটাকে ঘুরাইতেছিলেন ঘোড়ার পিঠে করে, আপনার অজান্তে আপনার একটা চাবুকের বাড়ি আইসা আমার পিঠের মধ্যে লেগে যায়, ওই চাবুকের বাড়িটা আমি আপনার কাছে পাওনা আছি গো পয়গম্বর, যদি অনুমতি দেন তাহলে ওই চাবুকের বাড়ির ঋণটা আমি আপনার গায়ে চাবুকের একটা আঘাত করে আমি আমার ঋণ পরিশোধ করে নিতে চাই। নবী ডাক দেয়া কয়, সাহাবী, আমার ওই চাবুক ফাতেমার ঘরে রাখা আছে, তুমি যদি চাও তোমার ঋণ পরিশোধ করে নিতে পারো, আমার ওই চাবুক দিয়া তুমি আমার গায়ে একটা আঘাত দিয়া তুমি তোমার ঋণটা পরিশোধ করে নাও। নবী আমার ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ফজল, যাও যাও, ফাতেমার ঘর থেকে চাবুকটাই না সাহাবীর হাতে ধরায় দাও। সাহাবী চাবুক দিয়ে আমার গায়ে আঘাত করে তার ঋণ পরিশোধ করে নে। এমন কথা শোনার পর হযরতে আবু বকর দাঁড়ায় গেছে। নবীর সাহাবী, সাবধান, আমি আবু বকর জীবনের চাইতে আমার নবীরে ভালোবাসি। নবী শুধু হিজরতের সময় ইঙ্গিত করেছিল, আবু বকর হিজরত করা লাগতে পারে রে আবু বকর। নবীর ইঙ্গিত পাওয়ার পর আমি আবু বকর 1 নয় 2 নয় 6 মাস পর্যন্ত নবীর অপেক্ষা করে আমি আমার রাতের বেলা বিছানার সাথে পিঠ লাগায় ঘুমাই নাই, আমি আমার দরজার সাথে পিঠ লাগাইয়া ট্যাক লাগাইয়া দাঁড়ায় থাকতাম, কখন আমার নবী আইসা আমারে ডাক দিব, আর সাথে সাথে আমি আবু বকর লাব্বাইক বলবো, যাতে আমার নবীর অপেক্ষা করতে একটু কষ্ট না করতে হয়। ও নবীর সাহাবী, সাবধান, আমি আবু বকর থাকতে আমার নবীর গায়ে আঘাত করতে দিব না। নাও নাও নাও, তোমার যদি মন চায় তাহলে তুমি আমার গায়ে আঘাত করে তোমার ঋণ পরিশোধ করে নাও। তারপরে আবু বকরের সামনে আবু বকরের নবীর গায়ে আঘাত করতে পারবা না। ওমর ডাক দেয়া কয়, নবীর সাহাবী, সাবধান, ওমরের তরবারির ব্যাপারে তো তোমাদের ভালোই জানা আছে, আমার তরবারি যদি খাপ থেকে খুলে যায় রক্ষা পাবা না। না
না না না, আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও দিতে আমি দেব না। যদি মন চায় আমি ওমর তোমার সামনে পিঠ পেতে দিলাম, আমার ওমরের গায়ে তুমি আঘাত করো, তারপরেও আমার নবীর গায়ে আঘাত করতে পারবা না। নবী আমার ডাক দিয়া কয়, ফজল যাও যাও, তুমি যা চাবুকটাই না সাহাবীর হাতে দাও। ফজল ইবনে আব্বাস দৌড়ায় হযরতে ফাতেমার ঘরের মধ্যে যায়। নবীর চাবুকটা নিয়ে যেই মাত্র বের হবে, অমনি ভাবে ফাতেমা ডাক দেয়া কয়, ফজল আমার বাবার চাবুক নিয়ে কই যাও রে ফজল? বাবার শরীরটা বড় অসুস্থ, বাবা তো এখন যুদ্ধে যাওয়ার কথা না, এই চাবুক নিয়ে তো বাবা এখন যুদ্ধে যাওয়ার কথা না, অসুস্থ শরীর নিয়ে বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার কথা না, তাহলে বাবার চাবুক নিয়ে কোথায় যাও? ফজল ডাক দিয়া বলে, ফাতেমা চাবুক নিয়ে আজকে তোমার বাবা কোন শত্রুর মোকাবেলা করবে না, এই চাবুক দিয়া তোমার বাবা আজকে কোন শত্রুর গায়ে আঘাত করবে না, বরঞ্চ তোমার বাবার চাবুক দিয়া তোমার বাবার সাহাবী আজকে তোমার বাবার গায়ে আঘাত করে ঋণ পরিশোধ করে নিবে। ফাতেমা এমন কথা শোনার পর কান্নার বড় আওয়াজ, কান্না করে আর বলে, ফজল আমার বাবার কোন সাহাবী এত নিষ্ঠুর, আমার বাবার গায়ে অসুস্থ অবস্থায় বেতের আঘাত করবে? আমার বাবা বড় এতিম মানুষ, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। আমার বাবা এমন এতিমের এতিম, আমার বাবা জীবনে তার বাবারে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারে নাই, কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারাইয়া এতিম হয়ে গেছে। মাত্র 6 মাস 6 বছর বয়সে আম্মাকে হারাইয়া বাবা আমার এতিম। ও এতিম বাবাটারে কাফের মুশরিকেরা কম মারামারি নাই, এখন আবার কোন সাহাবী আমার বাবার গায়ে আঘাত করবে? এটা আমি ফাতেমা কখনো মেনে নিতে পারবো না। ফাতেমা ডাক দিয়া তার সন্তানদেরকে বলে, হাসান এ হুসাইন আয় আয়, তাড়াতাড়ি যা নানাজির সামনে যা, তাড়াতাড়ি তোর নানাজিরে যেন কোন সাহাবী মারবো, তাড়াতাড়ি তোরা দুই ভাই যা, তোদের পিঠ পেতে নানাজির আঘাতটা নিয়ে নে। আমি ফাতেমা নানাজির গায়ে আঘাত পড়লে কিন্তু আমি ফাতেমা সহ্য করতে পারবো না। নবীর কলিজার টুকরা নাতিদয় হযরতে হাসান আর হোসাইন দৌড়ায় যায়, নবীর সাহাবী দুইটা হাত ধরে টানে আর কয়, নানাজির সাহাবী, এ নানাজির সাহাবী, এই চাঁদের মতো চেহারা দেইকা কি তোমার মা লাগে না? একটু কি দরদ লাগে না? কেমনে আমার নানাজির এই চেহারাওয়ালা মানুষটার গায়ে আঘাত করবা? না না, আম্মাজান সহ্য করতে পারবে না। আঘাত যদি করতেই হয়, আমি হাসান আমার ভাই হোসাইন দুইটা পিঠ তোমার সামনে পেতে দিলাম, সারাদিন যদি মারতে মন চায় তারপরেও আমাদের দুই ভাইকে মারো, কিন্তু আমার নানাজির গায়ে একটা আঘাত হোক সহ্য করব না, একটা আঘাত দিও না, আমার আম্মাজান শুনলে সহ্য করতে পারবে না। নবী আমার চোখের পানি চাইরা কয়, হাসান এ হুসাইন সরো, পাগলামি করো না, দাও দাও সাহাবীকে তার ঋণ পরিশোধ করে নিতে দাও। নবী ডাক দেয়া বলে, ফজল দাও দাও চাবুকটা সাহাবীর হাতে ধরায় দাও। ও সাহাবী, তুমি আমার গায়ে আঘাত করে তোমার ঋণ পরিশোধ করে নাও। এমনি ভাবে চাবুকটা নিয়ে নবীর সাহাবী আস্তে আস্তে নবীর দিকে আগাইতেছে। আবু বকর কান্না করে, ওমরও কান্না করে, হযরতে হাসান হুসাইনের কান্নার আওয়াজ, আজকে আমার নানাজির মারবো। ওমর ডাক দিয়া কয়, কেমনে সইব? আবু বকর ডাক দিয়া কয়, কেমনে নিজের চোখে দেখব? কেমনে আমার নবীর জানের চাইতে যাকে বেশি ভালোবাসি তার গায়ে আঘাত করবে, আর নিজ চোখে কেমনে দেখে সইব? নবীর পিছনে আইসা সাহাবী দ্বারা কয়, ও পয়গম্বর, আপনি যখন আমারে আঘাত করেছিলেন গো পয়গম্বর, ওই সময় আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। পয়গম্বর, আপনার গায়ে তো জুব্বা আছে, আঘাত করলে তো আঘাতটা সমান সমান হবে না।
পরিশোধটা ঋণটা পরিশোধ করা সমান সমান হবে না। ও পয়গম্বর, আপনার গায়ের জুব্বাটা যদি উঠে দেন তাহলে আমি খালি গায়ে আঘাত করলে দুইজনের ঋণটা পরিশোধটা সমান সমান হবে। এমন কথা শোনার পর আবু বকর কান্দে আর কয়, নবীর সাহাবী এত নিষ্ঠুর হয়ে গেছো, যেই মানুষটার গায়ে মশা মাছি বসা হারাম, ওই মানুষের গায়ের কাপড়টা উঠাইয়া খালি শরীরটার মধ্যে বুঝি তুমি আঘাত করবা? একটু কি তোমার মায়া লাগে না? একটু কি দরদ লাগে না? নবী আমার এবার নিজের গায়ের জুব্বাটা উঠাইয়া খালি পিঠটা সাহাবীর সামনে পেতে দিয়ে বলে, সাহাবী নাও 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 নাও, আঘাত করে তুমি তোমার ঋণটা পরিশোধ করে নাও। যেই মাত্র নবী আমার নিজের গায়ে ওই জুব্বাটা উঠাইয়া সাহাবীর সামনে খালি শরীরটা তুলে ধরেছে, অমনি ভাবে নবীর সাহাবী নিজের হাতের চাবুকটা ফালাইয়া আমার নবীর খালি শরীরটা পাইয়া আমার নবীর জড়ায়া ধরছে। নবীর খালি শরীরটার সাথে নিজের শরীরটারে মাখামাখি করে নবীর ঘাড়ের উপরে মোহরে নবুয়তের একটা চিহ্ন আছে। সাহাবী ওই জায়গায় নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা লাগায়া দিছে। এবার নবীর পাও ধরে কাঁদে আর কয়, নবী গো, কেমনে আপনি ভাবলেন আপনার সাহাবী আপনার গায়ে আঘাত করবে? যেই নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি, একটা নজর না দেখলে থাকতে পারি না। সকালবেলা দেখে বাড়িতে যাই, বিকালে আবার আইসা না দেখলে থাকতে পারি না। ক্ষুধা লাগলে আপনার চেহারার দিকে আইসা তাকায়, 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই মানুষটারে কেমনে মাইরা নিজের কপাল পরব? না না নবী গো, মারায় আমার উদ্দেশ্য ছিল না। আপনি যখন ঋণ পরিশোধের সুযোগ দিয়েছে, আমি আমার মনে মনে নিজের নাজাতের একটা উসিলা বের করে নিয়েছি। এজন্য আমার শরীরটা আপনার শরীরের সাথে লাগায় দিছি, যাতে আপনার শরীরের সাথে লাইগা বরকতি, শরীরের সাথে শরীর মোবারকের সাথে লাইগা আমার শরীরটাও দামি হয়ে যায়। নবী আমার ডাক দেখায়, সাহাবী এমন একটা নাজাতের উসিলাই তুমি বের করে নিয়েছ, সেই উসিলাটা 100% গ্যারান্টিওয়ালা উসিলা। আমি নবীর শরীরের সাথে তোমার শরীরটা লাগার কারণে আল্লাহ পাক তোমার এই শরীরের জন্য জাহান্নামের আগুন চিরস্থায়ী ভাবে হারাম করে দিয়েছে। বক্সিগঞ্জের মানুষ, নবীর সাহাবী নিজের নাজাতের উসিলা বের করে নিয়েছে। বলবেন হুজুর, আমরা তো নবীরে পাই নাই, কারে জড়ায় ধরব? কেমনে নিজেদের নাজাতের উসিলা বাইর করে নিব? নবীরে পান নাই বলে নবী আপনাকে আমাকে ঠগায় না। নবী তো রহমাতুল লিল আলামিন। আবু বকর নবীরে পাইয়া নবীর সাথে জান্নাতি হয়ে গেছে, ওমর নবীরে পায়া নবীর সাথে জান্নাতি হয়ে গেছে, ওসমান আলী নবীরে পায়া নবীর সাথে জান্নাতি হয়ে গেছে। আমরা তো 1500 বছর পরে আইছি, নবীরে পাই নাই, তো কেমনে জান্নাতে যাব? কেমনেই বা নবীর সাহাবীর মতো জড়ায় ধরব? নবী আমার জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নেক আমলের প্রতিযোগিতায় দিয়া যে বান্দাটা আমি নবীর আদর্শকে, আমি নবীর সুন্নতটারে মোহাব্বত করে জড়ায় ধরবে, ওই বান্দা কেন যেন আমি নবীর এই জড়ায় ধরল। যে বান্দা আমি নবীর সুন্নতের মোহাব্বত করলো, ওই উম্মত যেন আমি নবীর এই মোহাব্বত করলো। আর যেই উম্মতটা আমি নবীর সুন্নতের মোহাব্বতের মাধ্যমে আমাকে মোহাব্বত করেছে, 1500 বছর পরে আসছে, তাতে কি হইছে? ওই বক্সিগঞ্জের জামালপুরে জন্ম নিয়েছে, কি হয়েছে? আমি নবীর আদর্শকে মোহাব্বতের মাধ্যমে যেহেতু আমাকে মোহাব্বত করেছে, কানা মাই ফিল জান্নাহ। 1500 বছর পরে আসার পরেও জামালপুর বক্সিগঞ্জের সাধুর পাড়া এলাকার মুসলমানেরা আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। ও বক্সিগঞ্জের মুসলমান, নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই, জবানে জবানে নয়, সত্যিকারে অন্তর থেকে আমার নবীর সাথে কারা কারা জান্নাতে যেতে চান? হাত দেখান, হাত নাড়া দেন। আল্লাহ আপনি তাকায় দেখেন, এই বান্দাগুলা আমার নবীর সাথে জান্নাতে যেতে চায়, হাত উঠাইছে, আশা পোষণ করেছে। রব্বুল
রব্বুল আলামিন নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার, নবীর আদর্শকে মহব্বত করা দরকার, আদর্শ অনুযায়ী জীবন চালানোর দরকার, আপনি তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।